নবম দশম শ্রেণীর নৈর্ব্যক্তিকের দ্বিতীয় একটি ক্লাস অধ্যায় 2 এর উচ্চতর গণিত। বলছে নিচের কোনটি সংজ্ঞায়িত বহুপদী। এটা যেহেতু এর উপর 3 আছে, হর থাকলেই বহুপদী নয়, তো এটা বহুপদী নয়। এটা হচ্ছে শূন্য মাত্রার অসংজ্ঞায়িত বহুপদী। শূন্য মাত্রার, যেহেতু শূন্য শূন্য মানে অসংজ্ঞায়িত বহুপদী, এটা সংজ্ঞায়িত করা যায় না। আচ্ছা, শূন্য শুধু শূন্য হইলেও অসংজ্ঞায়িত বহুপদী হবে, সংজ্ঞায়িত বহুপদী হবে না। এটা হচ্ছে যেহেতু অসীম, এটা অসীম সংখ্যক মান আসবে এবং মান শেষ হবে না, এই জন্য এটাও বহুপদী নয়। আর এটা হচ্ছে আসলে মেইন হচ্ছে এখানে 8। আমরা যদি ইচ্ছা করি যে 8 ইন্টু এক্স টু দি পাওয়ার 0 দেই, তাহলে আমরা এখানে এক্স টু দি পাওয়ার 0 মান 1 মানে 8 হবে। অর্থাৎ সাধারণ কোনো সংখ্যা হচ্ছে শূন্য মাত্রার বহুপদী। এরপর হচ্ছে এটা বলছে এতের বহুপদীর ধ্রুবক পদ কত। এটা হচ্ছে একটা এক্স, তাহলে এক্স হলে এটা এক্স, এটা ধ্রুবক পদ না, এটা আছে ধ্রুবক পদ না, এটা ধ্রুবক পদ না, এটা গুণ দিলে এক্স হয়, এটাও ধ্রুবক পদ না, এটা জেড দিয়ে দিলে এক্স জেড ধ্রুবক পদ, মানে সবগুলো পদে এক্স আছে, সুতরাং এটার ধ্রুবক পদ নেই, মানে ধ্রুবক পদ শূন্য। এরপর হচ্ছে এটা বহুপদীর মাত্রা কত বলছে। এটা হচ্ছে একটা এক্স চলক বিশিষ্ট সমীকরণ। যেহেতু এটা এক্স চলক বিশিষ্ট, এখানে এক্সে নেই, তো যেহেতু এক্স নেই তাহলে বহুপদীর মাত্রা কত। তাহলে এক্স যেহেতু চলক নেই, তাহলে আমরা 0 ইন্টু এক্স টু দি পাওয়ার 0 ধরতে পারি। এটা প্লাস এরপরে এটার পরে আমরা প্লাস দিয়ে লিখতে পারি 0 ইন্টু এক্স টু দি পাওয়ার 0। তো এক্স টু দি 0 মান 1, 0 ইন্টু এক্স টু দি পাওয়ার 0 লিখতে পারি, এক্স টু দি পাওয়ার 0 মান 1, 1 দিয়ে 0 দিলে 0। দ্যাট মিনস এটা ইচ্ছা করলে এটা শূন্য মাত্রা বহুপদীর মাত্রা শূন্য বানাইতে আমরা পারি। এখানে বলছে যে নিচের কোনটি সঠিক। 27 নম্বরে এটা আমি একটু তোমাদের জন্য একটু সহজ করার জন্য লিখছি, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। এখানে তারা বলছে a ইকুয়াল কত, অর্থাৎ এখানে এর সাথে তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, এখানে এক্স কিউব আর এখানে আছে a। এখানে ওই পাশে কোনো এক্স কিউব নেই, তা আমি ধরে নিলাম এক্স কিউবের সাথে 0 আছে, তো a ইকুয়াল টু 0। দেখো এখানে এক্স কিউব আছে, এখানে এক্স কিউব আছে, এই যে এক্স কিউব, এখানে এক্স কিউব, তো a ইকুয়াল টু 0। যদিও সমীকরণটাতে এই ধরনের কোনো এক্স কিউব ছিল না, এর সাথে যেহেতু এক্স কিউব আছে, এখানে যেহেতু এক্স কিউব নেই, দ্যাট মিনস এর মান 0। বলছে নিচের কোনটি বহুপদী। বহুপদী হইতে হইলে আমাদের নিচে থাকা যাবে না, অর্থাৎ হর থাকা যাবে না, তো এটা বহুপদী নয়। এটা হচ্ছে অসীম সংখ্যক মান আসবে, যেহেতু রুট আছে, মানের কোনো শেষ নাই, সুতরাং এটাও আমরা বহুপদী না। এটা নিচে আছে বহুপদী না, এটাও নিচে আছে বহুপদী না, দ্যাট মিনস এখানে কোনো উত্তর নেই। 28 নম্বরে কোনো উত্তর নেই। এখানে একটা সমীকরণ দেখো, তারা বলছে এর পূর্ণ সংখ্যা হলে a ইকুয়াল টু কত। আমরা প্রথম অবস্থায় 32 নম্বরে গিয়ে প্রথম অবস্থা আমরা কিউ এক্স বলছে, তারা বলছে এখানে কিউ এ, তা আমরা এ বসাই দেব। এখানে এ বসাই দিলে কিউ এ ইকুয়াল টু হবে এক্স কিউবের জায়গায় এ কিউব, আর 6x স্কোয়ারের জায়গায় হবে 6 স্কোয়ার,
আর এখানে 11 এক্সের জায়গা হবে 11a আর -6 এর -6। এখন আমরা চিন্তা করে দেখলাম এখানে এর মান যদি আমরা 1 বসাই, এটা হবে 1, এটা হবে 11, তাহলে হবে 12। এখানে যদি 1 বসাই, এটা হবে -6, এখানে -6 তে -12 হবে, তাহলে শূন্য মিলা যাবে। দ্যাট মিনস এর মান 1 বসাইলে অঙ্কটা যুক্তিযুক্ত। তাহলে এখানে এর পূর্ণ সংখ্যা এর মান কত, এর মান 1 বসাইলে আমরা আমাদের কাঙ্ক্ষিত শূন্যটি পেয়ে যাব। এই ক্ষেত্রে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা একটু তোমাদেরকে পাশে দেখাইছি কিভাবে করতে হবে, একটু তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে x³ - 6x² প্লাস 11x - 6 = k * এটা লিখছি। তাহলে এখানে x আর এই x আর এই x, তিনটা x যদি আমরা গুণ দেই, স্বাভাবিকভাবে এই x আর x যদি গুণ দিই, তাহলে x³ কাল্পনিকভাবে ধরবো, আর এখানে k এর k, তাহলে kx³ আর এখানে x³ এর সাথে কিছু সংখ্যা নাই, তাহলে মনে মনে ধরে নিলাম 1। তাহলে এখানে kx³ আর নিচে kx³ 1, মানে এটা ভালো করে লক্ষ্য করো। এই x গুণ দিলে x³ আর kx³ আর নিচে x³ এর সাথে কিছু সংখ্যা নাই, তাহলে k = 1 হবে। k এর মান কত? k এর মান 1। এখানে আবার একটা দেখো, আমাদের বলছে 5x² - 3x - 1 কে 2x + 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। আমরা প্রথম অবস্থায় 2x + 1 = 0 লিখবো, তো 2x = -1 লিখবো, x = আমাদের হবে -1/2, x = -1/2 হবে। আমরা এই যে এখানে -1/2 বসাবো, এখানে -1/2 বসাবো, এখানেও -1/2 বসাবো, এখানেও 1 বসাবো, -1 বসাবো। এরপরে ক্যালকুলেটরে টিপ দিলে আমাদের রেজাল্ট একেবারে 7/4 চলে আসবে, আমাদের কোনো টেনশনের কোনো দরকার নেই। এরপরে এটার ক্ষেত্রে আমরা x = 4 বসাবো, তো x = 4 যদি এখানে বসাই, তাহলে 4 বসালে আমাদের রেজাল্ট আমরা পেয়ে যাব, রেজাল্ট 2 আসবে। x = 4 বসাইলে এই যে x + x - 4 = 0, তাহলে x = আমরা বসাবো 4। এই দেখো x, এই যে মাইনাস, এই যে 4 = 0, আর x = 4 বসাবো। x = 4টা যদি আমরা এখানে বসাই, এন থেকে এন পর্যন্ত বসাই x = 4, আমাদের রেজাল্ট চলে আসবে, আমাদের সেই 2, অ্যান্সার 2 হয়েছে, শেষ। এরপরে আমরা আবার এই অঙ্কটার মধ্যে দেওয়া x = এখানে আমরা 2x - 1 = 0 লিখবো, 2x = 1 লিখবো, x = হাফ। x = যদি আমরা হাফ বসাই, এখানে যদি x = হাফ বসাই, এখান থেকে এন পর্যন্ত বসাইলে আমাদের লাস্ট পর্যন্ত রেজাল্ট আসবে 0। ভালো করে লক্ষ্য করো, আমরা যদি এখানে x = হাফ বসাই, 36x² এর জায়গায় 36 ব্র্যাকেট হাফ স্কোয়ারিং -8 হাফ -5 লিখি, তাহলে ইকুয়াল দিলে আমাদের 0 চলে আসবে। এখানে আমাদের x - 1 = 0, এই যে x - 1 = 0, x = 1, x = যদি আমরা এখান থেকে এখানে 1 বসাই দেই, x এর মান 1 বসাই দিই, তাহলে আমাদের রেজাল্ট ঠিকই 33 চলে আসবে। একইভাবে এখানে x = যদি আমরা 6 বসাই, যে x - 4 = 6 = 0, x = 6, x = যদি আমরা এখানে 6 বসাই, 6 বসাইলে এই যে আমরা 6 বের ক্যালকুলেটর টিপ দিলে 1 টিপে আমাদের রেজাল্ট চলে আসবে 0। ধন্যবাদ সবাইকে।